ভূরাজনীতির নানা পালাবদলের মধ্য দিয়ে যাচ্ছে বর্তমান বিশ্ব। পরাশক্তি দেশগুলো ক্রমাগত নিজেদের শক্তি প্রদর্শন করে যাচ্ছে, আবার কোনো কোনো দেশে যুদ্ধের দামামাও বাজছে। এমন পরিস্থিতিতে বেশিরভাগ দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে বসেছে। বাংলাদেশও তার বাইরে না। গেল বছর ভারত পাকিস্তান যুদ্ধ ও সাম্প্রতিক সময়ে ভারতের সঙ্গে বাংলাদেশের উত্তেজনা সব মিলিয়ে অন্তর্বর্তী সরকারও নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে নিয়েছে নানা উদ্যোগ। বিশেষ করে যুদ্ধবিমান কেনার ব্যাপারে আগ্রহী অন্তর্বর্তী সরকার। তারই অংশ হিসেবে সরকার পাকিস্তান থেকে 12টি JF-17 ব্লক 3 যুদ্ধবিমান সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এর জন্য খরচ ধরা হয়েছে $720 মিলিয়ন, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 8,856 কোটি টাকা। জানা গেছে এটি 4.5 প্রজন্মের মাল্টি রোল যুদ্ধবিমান, শক্তিশালী রাডার ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সজ্জিত। এসব যুদ্ধবিমানের প্রতিটির দাম $40 মিলিয়ন কাছাকাছি। এসব বিমানের পরীক্ষা ও অন্যান্য যন্ত্রাংশ, বিদেশে ও স্থানীয় পর্যায়ে প্রশিক্ষণ এবং আরও কিছু যন্ত্রাংশ বাবদ প্রাথমিক অতিরিক্ত ব্যয় ধরা হয়েছে $177 মিলিয়ন। বাংলাদেশ বিমান বাহিনীর জন্য চীন থেকেও 20টি J-10C যুদ্ধবিমান কিনতে চায় সরকার। মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট বা বহুমাত্রিক অভিযানে সক্ষম এই যুদ্ধবিমান কেনা, প্রশিক্ষণ ও অন্যান্য খরচসহ মোট ব্যয় ধরা হয়েছে $220 কোটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 27,060 কোটি টাকা। সুপারসনিক গতিতে উড্ডয়ন সক্ষম J-10C শত্রুপক্ষের জঙ্গি বিমান শনাক্তকরণে সুদক্ষ। আকাশ থেকে আকাশে ও আকাশ থেকে ভূমিতে হামলার সক্ষমতা রয়েছে এর। এটি 200 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এটি অন্যান্য জঙ্গি বিমান ও ড্রোনের সঙ্গে সংযুক্ত হয়ে অভিযানে যুক্ত হতে পারে। যুদ্ধবিমানটি প্রযুক্তি, গতি এবং শত্রুর নজর এড়িয়ে আক্রমণ পরিচালনা ও নজরদারিতে সক্ষম। শুধু জঙ্গি বিমান কেনা না, ড্রোন নির্মাণে বাংলাদেশ ও চীন একসঙ্গে কাজ করবে। বিমান বাহিনী ও চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন CETC ইন্টারন্যাশনালের মধ্যে চুক্তি সই হয়েছে। গেল মঙ্গলবার ঢাকা সেনানিবাসের বিমান বাহিনী সদর দপ্তরে G2G বা সরকার থেকে সরকারের আওতায় মনুষ্যবিহীন আকাশযান বা ড্রোন ম্যানুফ্যাকচারিং, অ্যাসেম্বলি প্ল্যান্ট স্থাপন ও প্রযুক্তি হস্তান্তরে এ চুক্তি সই করা হয়। এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে $608 কোটি 8 লাখ টাকা। এছাড়াও 10টি ইউরো ফাইটার টাইফুন কেনার আগ্রহপত্র সই করেছে অন্তর্বর্তী সরকার। এর উৎপাদনকারী দেশগুলো হলো যুক্তরাজ্য, জার্মানি, ইতালি ও স্পেন। পাশাপাশি তুরস্কের তৈরি 6টি T-129 অ্যাটাক হেলিকপ্টার কিনতে চায় বাংলাদেশ। 2 ইঞ্জিন বিশিষ্ট ও 2 আসনের এই অ্যাটাক হেলিকপ্টার উষ্ণ ও উচ্চ পরিবেশ, দিনে বা রাতে যে কোনো প্রতিকূল আবহাওয়ায় আক্রমণ ও গোয়েন্দা মিশন পরিচালনায় সক্ষম। যুক্তরাষ্ট্র থেকে 4টি মাল্টিরোল ব্ল্যাক হক হেলিকপ্টার ও 2টি ফিক্সড উইং এয়ারক্রাফট কেনার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে আরও জানা গেছে। এর পাশাপাশি নৌ সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনার অংশ হিসেবে উন্নত সাবমেরিন সংগ্রহের জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনা করছে সরকার। এসব যুদ্ধবিমান ও সামরিক সরঞ্জাম কেনা হলে বাংলাদেশের সামরিক সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। নাইমুল হাসিব, এশিয়া পোস্ট।